আশার কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আপনি আশা সংক্রান্ত যে কোনো ছোট বড় খবর আমার এই চ্যানেলে পাবেন, তাই নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনি সাবস্ক্রাইব হয়ে থাকেন, আপনাকে ধন্যবাদ। আমরা এসেছি আশা কর্মীদের প্রেস কনফারেন্সে, আমরা চলে যাব। আজকে আপনারা কি জন্য প্রেস কনফারেন্স রেখেছেন? আমরা পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন এবং পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়ন, এই দুই ইউনিয়নের যৌথ উদ্যোগে আগামী 22শে আগস্ট আশাকর্মীদের বহু দাবি, বঞ্চনা এবং নানান ধরনের সমস্যা নিয়ে আগামী 22শে আগস্ট মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ডেপুটেশন দেব এবং এই ডেপুটেশনে আসবে পশ্চিমবাংলার সমস্ত জেলা থেকে গ্রাম এবং শহরের আশাকর্মীরা। কালীঘাট মেট্রো রাসবিহারী মোড়েই আমাদের জমায়েত। আমাদের মূল দাবি হচ্ছে আশাকর্মীদের স্বাস্থ্য, যেহেতু পরিষেবা ক্ষেত্রে তারা কাজ করে, আশাকর্মীদের স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি দিতে হবে, সরকারি কর্মীর স্বীকৃতি দিতে হবে। স্বীকৃতি দিয়ে বেঁচে থাকার মতো ন্যূনতম 26,000 টাকা ভাতা দিতে হবে। প্রতি বছর 3% হারে ইনক্রিমেন্ট করতে হবে। সমস্ত ধরনের সরকারি ছুটি, সরকারি কর্মীরা যা যা পায় সমস্ত ছুটি দিতে হবে। মাতৃত্বকালীন ছুটি দিতে হবে। যে আশাকর্মী অন্যের মাতৃত্ব সুরক্ষিত করার জন্য, মায়ের মৃত্যুর, শিশু মৃত্যুর হার কমানোর জন্য গোটা বিশ্বের দরবারে ভারতবর্ষকে একটা অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে, সেই আশাকর্মীর মাতৃত্বকালীন ছুটি নেই। ফলে আমরা মনে করছি আশাকর্মীদের একদিকে বেঁচে থাকার মতো ন্যূনতম ভাতা এবং সামগ্রিক তার যে ছুটি সহ সে যাতে কাজটা করতে পারে, সে যাতে সুস্থ থাকতে পারে, সে নিজের একজন উপভোক্তা, সে সরকারের দায়িত্ব আছে সামাজিক সুরক্ষা প্রকল্পে একটা আশাকর্মীকেও সুরক্ষা দেওয়ার দায়িত্ব সরকারের। ফলে এই সুরক্ষা অত্যন্ত অবহেলিত। ফলে আমরা মানবিক একটা আবেদন নিয়ে যাব মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং তার কাছে আমরা এই দাবিগুলো রাখবো। আমাদের আরও দাবি হচ্ছে একটা দক্ষ শ্রমিককে আমাদের রাজ্য সরকার যে ভাতা দেয়, প্রায় 15,000 টাকা ভাতা এ রাজ্যে রাজ্য সরকার দর্জিদের, বিড়ি শ্রমিককে, খেতি বাড়িতে যারা কাজ করে তাদেরকেও দেওয়া হয়, আশাকর্মীকে কেন দেওয়া হবে না? আমাদের দাবি হচ্ছে ন্যূনতম 15,000 টাকা রাজ্য সরকার কর্তৃক আশাকর্মীদেরকে প্রদান করতে হবে। আর টাকা ইনসেন্টিভ, বহু হেডের টাকা কোথাও 1.5 বছর পর্যন্ত বাকি। কেন্দ্র 3,500 কোটি টাকা বাকি রেখেছে, তার সাফার করতে হচ্ছে আশাকর্মীদের। এই সমস্ত টাকা দিতে হবে, ভাগে ভাগে টাকা দিচ্ছে, 5 মাস 6 মাস করে ইনসেন্টিভের টাকা বাকি থাকছে। এই টাকা যখন ঢোকে 4 আনা 6 আনা 8 আনা, তার কোনো হিসেব থাকে না। ফলে একেবারে অত্যন্ত অসম্মানিত, অমর্যাদাকর, অধিকারহীন করে রাখা হয়েছে। এত কম ভাতা মানে তার সম্মানও কম, এরকমই একটা সরকারের অ্যাপ্রোচ, অ্যাটিটিউড আমরা দেখলাম। এই যে ক্লাবগুলোকে যেভাবে দর হাঁকার মতো, কত চাই, 90,000, 95,000, 1,00,000, এই যে পুরো একবার একটা কি বলবো, এই ধরনের যে একটা সরকারের একেবারে এপিক আর ওপিক একদিক পুরো অন্ধকারে রাখছে। কারণ আমরা তো মনে করি সরকার যদি খরচ করবে, যদি সে সত্যি সত্যি বরাদ্দ করবে, অনুদানে নয়, ভর্তুকিতে নয়, তারা বরাদ্দ করবে, স্বাস্থ্য খাতে বরাদ্দ করবে। এই স্বাস্থ্য খাতে বরাদ্দ হলে মা শিশু সুরক্ষিত হবে আরও বেশি করে, সরকারি হাসপাতালগুলো উন্নত হবে, সরকারি কর্মীদের, স্বাস্থ্যকর্মীদের বেতন ভাতা বৃদ্ধি হবে, তার জীবন সুরক্ষিত থাকবে, তার বেতন ভাতা ঠিকমতো থাকবে। ফলে যে দান, খয়রাতি, অনুদান, ভর্তুকি, আমরা এগুলো মনে করছি এগুলো হচ্ছে একটা অন্য ধরনের রাজনীতি। যে রাজস্ব, এই রাজস্ব কোথায় সরকার খরচ করবে তার একটা অল্টারনেট রাস্তা খোঁজা, আমরা মনে করছি এটা কোনো রাস্তা নয়। আমরা মনে করছি সরকারি বরাদ্দ স্বাস্থ্য খাতে বাড়ানো হোক, যাতে স্বাস্থ্যের উন্নতি হবে, স্বাস্থ্য কর্মীদের বেতন ভাতা বৃদ্ধি হবে। ফলে এই সমস্ত দাবিগুলো নিয়ে আমরা আগামী 22শে আগস্ট বেলা 11:30টার সময় রাসবিহারী মোড় কালীঘাট মেট্রোতে আমাদের জমায়েত। পশ্চিমবঙ্গের সমস্ত গ্রাম শহর থেকে আশাকর্মীরা আসবে এবং আমরা অবশ্যই আশা করব, আমাদের মুখ্যমন্ত্রী নানান জায়গাতে নানান সময় আশাকর্মীদের খুবই গুণগান করেন, তাদেরকে অনেক সম্মান দেন। ফলে আমরা আশা করব
তাদের যে বেতন ভাতা বৃদ্ধির প্রশ্নে অবশ্যই মানবিক হবেন এবং রাজ্য সরকারের পক্ষ থেকে 5,250 নয়, ন্যূনতম 15,000 টাকা তিনি দেবেন। যে কর্মীরা মারা যাচ্ছে কাজ করতে করতে, তার পরিবারকে অবসরকালীন 5 লক্ষ টাকা ভাতার সেই 5 লক্ষ টাকা তার পরিবারকে দেবে, এগুলো আমরা প্রত্যাশা করছি। এবং মাতৃত্বকালীন ছুটি, সরকারি ছুটি, সাপ্তাহিক ছুটি, এগুলো নিশ্চয়ই তিনি দেখবেন, তিনি বিবেচনা করবেন। এই আবেদন নিয়ে তার কাছে আমরা যাব এবং আমরা আশা করছি তিনি নিশ্চয়ই আমাদের এই দাবিগুলো বিচার করবেন। যদি তার সাক্ষাৎ না পান, ডেপুটেশন না নেন, সাক্ষাৎ না পেলে আমরা সাক্ষাৎ পাওয়ার জন্য তার কাছ পর্যন্ত আমাদের এই আবেদন পৌঁছে দেওয়ার জন্য যা যা করণীয় আমরা সবটাই করব। কারণ আমরা সমস্ত দপ্তরকে জানাচ্ছি, চিঠি দিচ্ছি, এমএলএ এমপিকে চিঠি দিয়েছি। পশ্চিমবাংলার গ্রাম শহরের 75,000 আশাকর্মীর স্বাক্ষর নিয়ে আমরা সেদিন মুখ্যমন্ত্রীর কাছে যাব। যদি আমাদের এই আবেদন অগ্রাহ্য হয়, আমাদের এই দাবি যদি মানা না হয়, আমাদেরকে এই আন্দোলন যে প্রক্রিয়ায় যেভাবে যতদূর পর্যন্ত নিয়ে যেতে হয় আমরা ততদূর পর্যন্ত নিয়ে যেতে প্রস্তুত আছি। গোটা পশ্চিমবাংলার ঠিক সেইভাবেই প্রস্তুতি নিয়েছে, সেইভাবেই প্রস্তুত আছি। আপনারা কি দাবি নিয়ে আজকে এখানে এসেছেন? আমাদের প্রধান দাবি আমাদের স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি দেওয়া, কর্মীর স্বীকৃতি দেওয়া। আপনারা জানেন যে আমরা ইউডিএম এর আন্ডারে যারা আছি, আমরা সুডার আন্ডারে যারা আছি, তারা আমরা এখনো পর্যন্ত আশাকর্মীও নয়, আমরা কিন্তু অনারারি হেলথ ওয়ার্কার হিসেবে কাজ করছি। আমাদেরকে আশাকর্মীর ট্রেনিং দিয়ে এই কাজগুলো সব করানো হচ্ছে, কিন্তু আমাদের সরাসরি এনইউএইচএম এর আন্ডারে আনা হচ্ছে না। আমাদেরকে 3টে দপ্তরের অধীনে রাখা হয়েছে। এনইউএইচএম এর কাজও আমাদেরকে করতে হচ্ছে, আমাদেরকে সুডার কাজ করতে হচ্ছে, আমাদেরকে ইউডিএম এ পৌরসভার কাজও করতে হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চাইবো আমরা স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্য বিভাগের সাথে আমাদেরকে সম্পূর্ণভাবে যুক্ত করা হোক, এই দাবি আমাদের রয়েছে। এছাড়া আমাদের মৃত্যুকালীন বেনিফিট আমরা চাইছি, 5 লক্ষ টাকা মৃত্যুকালীন বেনিফিট দেওয়া হোক, এবং যারা কাজ করতে পারছে না অক্ষম কাজে তাদেরকে যাতে ভিআরএস এর সুযোগ দেওয়া হয়, তার জন্য 5 লক্ষ টাকা তাদেরকে দিয়ে যাতে ভিআরএস এর ব্যবস্থা করে দেওয়া হয়, সেই দাবি আমাদের রয়েছে। এছাড়া আমরা যারা আরবানে কাজ করছি, আমরা অতিরিক্ত জনসংখ্যার চাপে কাজ করছি। আমাদের এক একজনের 5,000, 7,000, 8,000 জনসংখ্যায় কাজ করতে হচ্ছে, যেখানে একজন গ্রামীণ আশাকর্মী 1000 থেকে 1200 জনসংখ্যায় কাজ করেন। তো আমরা চাইবো আমাদেরকেও একটা জনসংখ্যা বেঁধে দেওয়া হয়েছিল যে 2,500 পর্যন্ত পপুলেশন আমাদের বেঁধে দেওয়া হয়েছে, কিন্তু আমাদের 2,500-এর অনেক বেশি সংখ্যায় কাজ করতে হচ্ছে। তা আমরা চাইবো আমাদের নির্দিষ্ট পপুলেশনে কাজ করবার ব্যবস্থা করা হোক। আমাদের গ্রাসরুট লেভেলে কর্মী নিয়োগ ভীষণ প্রয়োজন, আশাকর্মী নিয়োগ ভীষণ প্রয়োজন, সেই নিয়োগটা বন্ধ রয়েছে, নিয়োগ অবিলম্বে চালু করা হোক এবং আমাদের কাজের বোঝা কিছুটা কম হবে তাতে করে। এই দাবিগুলো আমাদের রয়েছে। একদম আমরা গ্রামীণ আশা এবং আরবান আশা বলে বা HSW যারা রয়েছি, আমরা সব একসঙ্গে ওই দিন থাকছি। আমরা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ওই দিন মানবিক যাত্রা করছি, আমরা শান্তিপূর্ণভাবে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে যাত্রা করব। আমরা চাইবো মুখ্যমন্ত্রী আমাদের সাথে দেখা করুন ওই দিন, আমাদের সমস্যাগুলো শুনুন এবং সমাধান করুন। নমস্কার। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি দুটো সংগঠনের পক্ষ থেকে, পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন এবং পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়ন। এআইইউটিউসি অনুমোদিত এই দুটো ইউনিয়ন আগামী 22শে আগস্ট মানবিক মুখ্যমন্ত্রীর নিকট মানবিক যাত্রা এই নামে আমরা মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশনে যাব। তো সেক্ষেত্রে তার আগেই আমাদের এই কনফারেন্স। আপনারা বুঝতেই পারছেন আমাদের ইউনিফর্ম দেখে যে আমরা আশাকর্মীরা গ্রামে কাজ করি এবং মিউনিসিপ্যালিটি এলাকার যে সমস্ত কর্মী কাজ করেন তারা পৌর স্বাস্থ্যকর্মী নামে পরিচিত, আমরা আশাকর্মী নামে পরিচিত। ফলে সেক্ষেত্রে আমরা গ্রামের স্বাস্থ্য পরিষেবা, মূলত এটা সেন্ট্রাল স্কিম, 2005 সাল থেকে এই স্কিম চালু। আজকে প্রায় 20 বছর অতিক্রান্ত হয়ে গেল। মাতৃমৃত্যু এবং শিশু মৃত্যু রক্ষার্থেই মূলত আমাদের নিয়োগ। আজকে কিন্তু সে জায়গায় মাতৃমৃত্যু, শিশু মৃত্যু আর সেটা পেছনে চলে গেছে। আজকে আপনারাও জানবেন, আজকে যেভাবে আমাদের পরিষেবা দিয়ে আমরা মাতৃমৃত্যু এবং শিশু মৃত্যু ঠেকাতে পেরেছি, আজকে
বিভিন্ন আখ্যায় আখ্যায়িত করেছেন বিভিন্ন সময়ে। করোনার সময় আপনারা দেখেছেন যে মানে করোনার সময় আমরা যেভাবে জনগণকে পরিষেবা দিয়েছি, যে হাতে অক্সিমিটার দিয়ে আমরা তার করোনা হয়েছে কিনা অক্সিমিটার দিয়ে তার আমরা যে পরীক্ষা করতে হয় সেটা আমরা করেছি, বাড়ি বাড়ি ঔষধ পৌঁছেছি এবং সেই সময় আমাদেরকে বঙ্গজননী বঙ্গমাতা বলে অভিভূত করেছেন। কিন্তু বাস্তবিক আমরা কাজ করতে গেলে মানে আজকে একটা শ্রমিকের যে ন্যূনতম মজুরি, সেই ন্যূনতম মজুরি কিন্তু আমাদের দেয় না। ফলে আজকে এই ভূয়সী প্রশংসা করে আমাদেরকে একটা মহিলা কর্মী বলে আমাদেরকে দিনের দিন যে এইভাবে বঞ্চনা শোষণ দিনের দিন আমাদের কিন্তু এটা করে গেছে এবং আজ পর্যন্ত করে যাচ্ছে। এবং কার্যক্ষেত্রে যেভাবে আমাদের হয়রানি, যেভাবে আমাদের মানহানি হয়, আমরা মহিলাদের বিভিন্ন আধিকারিকের কাছেও আমরা বিভিন্নভাবে মানে কি করবো অমর্যাদাকর কথাবার্তাও শুনি, সেটা বিভিন্নভাবে সরকারের একটা দায় থেকে যায়। ফলে সেক্ষেত্রে এ ধরনের অন্যায় অবিচার চলে যাচ্ছে এবং আমরা যে একটা কর্মীর মর্যাদার জন্য দাবি করছি, আজকে কর্মীর মর্যাদার যে সমস্ত স্বাস্থ্য দপ্তরের একদম হেলথ সেন্টার থেকে শুরু করে স্বাস্থ্য ভবন পর্যন্ত যে সমস্ত কর্মী নিয়োগ আছে স্বাস্থ্য দপ্তরে, তারা কিন্তু প্রতি মাসে তাদের যা বেতন তা কিন্তু পায়। আমরা কাজের ক্ষেত্রে যে টাকা পাই সেই টাকা আমাদের 4 মাস 5 মাস বাকি রয়েছে এবং যে সময় দেয় সেই টাকা হিসেব মিলেনি ভাগে ভাগে দেওয়ার জন্য বিভিন্ন ক্ষেত্রে টাকা আমাদের দিচ্ছে না। আজকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে কাজ করাচ্ছে। আজকে দুয়ারে সরকার, পাড়ায় সমাধান, ভোটের কাজ, বিভিন্নভাবে সমস্ত কাজ করছে, যে কাজগুলোকে জোরপূর্বক করতে হবে এগুলোতে কোনো পারিশ্রমিক নেই। ফলে আমাদের দাবি ন্যূনতম মজুরি, বেঁচে থাকার মতো ন্যূনতম মজুরি, সেই মজুরি আমাদের দিতে হবে। আমরা জানি এটা সেন্ট্রাল স্কিম হয়ে রাজ্যের দায়িত্ব আছে। ফলে আজকে আমরা রাজ্য সরকারের কর্মী, আজকে যেভাবে এমএলএ এমপি সহ বিভিন্নভাবে পুজো প্যান্ডেল গুলোতে আজকে আপনারা সকলেই আমরা জানি যেভাবে পুজো প্যান্ডেলে টাকা দর বসার মতো দিয়ে দিচ্ছে, অথচ আমরা যারা কাজ করছি, যারা আমরা শ্রমিক, আমাদের পুজোর সময়ও আমাদের ছুটি নেই। ফলে এই সব ক্ষেত্রেই আমাদেরকে যে বিভিন্নভাবে বঞ্চনার স্বীকার করছে, ফলে সেই বঞ্চনার প্রতিবাদে আমরা আমাদের এই 22 তারিখের মানবিক যাত্রা আমরা দাবি করছি। আমরা আমাদের বহু কর্মী অকালে প্রাণ ঝরে যাচ্ছে, মানে বহু কর্মী তাদের মারা যাচ্ছে। ফলে অবসরকালীন যে আমাদের ঘোষণা 5 লক্ষ টাকা, সেটা তার পরিবারকে এই মৃত্যুর পরে তার পরিবারকে দিতে হবে এবং বছরে 3% ইনক্রিমেন্ট হিসাবে এইটা আমাদের প্রতি বছরের কিন্তু এই টাকাটা দিতে হবে। রাজ্য সরকারের কাছে আমাদের এটা দাবি এবং আমাদের প্রতি মাসে যেভাবে যে কাজ হয় প্রতি মাসে আমাদের ভাতা দিয়ে দিতে হবে। আমাদের ফিক্সড বেতনে, ফরমেট নয়, ফিক্সড বেতন দিতে হবে এবং আমাদের যেহেতু একটা সরকারি ইউনিফর্ম করে আমরা কাজ করি, ফলে আমাদের সরকারি কর্মী মর্যাদা, এই দাবিটা আমরা করছি। ফলে এই দাবির ভিত্তিতে আগামী 22শে আগস্ট আমরা মানবিক যাত্রা, আমাদের সম্পাদিকা বলেছেন পাহাড় থেকে সমুদ্র, সমস্ত কর্মী আমাদের যেভাবে ব্লকে ব্লকে সবাইকে আছে, আমরা যে দিনের দিন আজকে 20 বছর ধরে বঞ্চনার শিকার হচ্ছি, এই বঞ্চনার প্রতিবাদে ওই দিন আমরা 22শে আগস্ট সমাবেশে আসবো এবং আমাদের দাবি যতক্ষণ না পূরণ হচ্ছে আমরা